দীর্ঘ সংঘাত, হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে অন্তর্বর্তী সমঝোতার খবরে তেহরানের রাস্তায় দেখা গেছে স্বস্তির চিত্র। চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের রাস্তায় নেমে অনেকেই প্রকাশ করেছেন আনন্দ ও আশাবাদ। তেহরানের বাসিন্দারা বলছেন, যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেই। তাই এই সমঝোতা যদি মানুষের জীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনে, সেটিই হবে সবচেয়ে বড় বিষয়। কোনো দেশই যুদ্ধ বা আগ্রাসন চায় না। এই সময়টা আমাদের সবার জন্য কঠিন ছিল। যদি এই চুক্তি মানুষের স্বার্থে হয় তাহলে এটা অবশ্যই ভালো খবর। তবে এই সমঝোতাকে শুধু জয় পরাজয়ের দৃষ্টিতে দেখা ঠিক হবে না। এই চুক্তির কারণে দুই পক্ষই তাদের কিছু লক্ষ্য অর্জন করেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন পরিস্থিতি আগের চেয়ে শান্ত হচ্ছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে দুই দেশ স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাবে। তবে তেহরানের অনেক বাসিন্দা এই সমঝোতাকে ইরানের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। এই সমঝোতা ইরানের জন্য একটি বড় বিজয়। এটি আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তন আনতে পারে। আশা করছি সামনে দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো হবে। তেহরানে যখন স্বস্তির আবহ, তখন দক্ষিণ লেবাননে রয়েছে ভিন্ন চিত্র। সমঝোতায় লেবাননেও যুদ্ধবিরতির কথা বলা হলেও সেখানকার অনেক বাসিন্দা এখনও পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। আমরা আশা করি এমন একটি চুক্তি হবে যা মানুষের মর্যাদা ও জীবিকা রক্ষা করবে। মানুষ যেন আবার সীমান্ত এলাকায় ফিরতে পারে, কিন্তু পরিস্থিতি খুব কঠিন। লেবাননের অনেকেই বলছেন, অতীতের অভিজ্ঞতা থেকে তারা সতর্ক। তাদের আশঙ্কা, চুক্তি হলেও যদি তা বাস্তবায়ন না হয় তাহলে আবারও সংঘাত ফিরে আসতে পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।